বর্তমানে মিডল ইস্টের মধ্যে অধিকাংশ প্রবাসীরা প্রতারিত হচ্ছে শুধু বেকারত্ব হার বেশি কর্ম না শিখে যাওয়ার কারণে। তাহলে আমাদের কি করতে হবে? কর্ম শিখে যেতে হবে। কে ফালেক তাই ইনশাআল্লাহ কে কোন উমর أمور كثير يا شيخ. طيب انت ليش انت يجي هنا؟ أنا يجي عشان نسوي تعليم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি একজন কুয়েত প্রবাসী। আমি বর্তমানে কুয়েত থেকে ছুটিতে আসলাম বাংলাদেশে প্রায় 2-3 মাস থাকার জন্য। তো আসার পরে আমি এখানে আসলাম আপনার প্রবাসী কর্মমুখী ট্রেনিং সেন্টারে। আমি এখানে কেন আসলাম ট্রেনিং সেন্টারে এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। তাই প্লিজ আমার যে সকল প্রবাসী ভাইরা আছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কর্ম না শিখে যাওয়াটা যে কতটা কষ্টের যারা বর্তমানে প্রবাসে আছে তারাই বুঝতে পারে। তো আমি এখন এই ট্রেডিং সেন্টারে যখন আমি আসি খোঁজ খবর নেওয়ার জন্য, তো আমার সবচাইতে বড় ভালো লাগছে কি জানেন? আমাদের অসংখ্য প্রবাসীর সাথে দেখা হয়ে গেল যারা অলরেডি প্রবাসে অবস্থান করতেছেন। আসসালামু আলাইকুম, কোন দেশ থেকে আসছেন? আমি মালদ্বীপ থেকে আসছি। মালদ্বীপ থেকে আসছেন? কি রানিং এ আছেন নাকি একবারে চলে আসছেন? না না, আমি আপনি যাব। মাশাআল্লাহ, আপনি যাবেন। তো ভাই অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি কোন দেশ থেকে আসছেন? আমি একজন পর্তুগাল প্রবাসী। পর্তুগাল থেকে আসছেন? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি কোন দেশ থেকে আসছেন? আমি আগে মালদ্বীপ ছিলাম, আবার নতুন করে যাব। আপনি মালদ্বীপে যাবেন। তো প্রিয় বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, মানে ওনারা সৌদি আরবে আছে, একজন মালদ্বীপ, একজন পর্তুগালে। তার মানে তারা প্রবাসে যাওয়ার পরে ওনারা দেশে এসে কেন কাজ শিখতে আসছে এইগুলো আমরা জানার চেষ্টা করব। এবং আমি এখানে যে ভর্তি হব আমি বিশ্বাস খুঁজে পাচ্ছি না। এখন যেহেতু আমার ভাই এখানে আছে, প্রবাসী ভাইরা, তারা আমাকে অবশ্যই সুপরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম ভাই, كيف حالك؟ طيب ان شاء الله كيف الامور؟ أمور كثير يا شيخ. طيب انت ليش انت يجي هنا؟ أنا يجي يا شيخ. طيب انت ليش انت يجي هنا؟ أنا يجي عشان نسوي تعليم. تعليم وش شغل مكيف ولا ايش؟ مكيف، نسبة مكيف وثلاجة، يعني أي شغل لازم معلوم. لازم مال لازم معلوم. ما في معلوم أي شيء ما في فايدة. روح السعودية. সৌদিয়া। তো প্রিয় বন্ধুরা, ওনার কথাটা বোঝার চেষ্টা করছেন, মানে কর্ম না শিখে গেলে আপনাদের কোনো মূল্য নাই, কোনো লাভ নাই। এখন উনি বাংলাদেশে আসছে কেন? এখানে এসি ফ্রিজে কাজ শেখার জন্য। তো আপনি এখানে আসছেন কার মাধ্যমে আসছেন? আমি আসলে কেউ মাধ্যমে আসি নাই, আমি টিকটকের ভিতরে ঢুকছি, তারপরে এই যে এটা পাইছি, পাসওয়ার্ড পাওয়ার পরে আমি এখানে আসছি। আসা করে দেখলাম যে অনেক ছাত্র এখানে শিখতেছে, তাদের থেকে জিজ্ঞাসা করলাম কিরকম ধরনের, তারপর ওরা তো সবাই ভালো। তখন আমিও নিজে কাজ জানি, এসি ব্রিজের কাজটা জানি না, তাই আমি আসছি। দেখলাম যে তারা অনেকভাবে আমাদেরকে শেখানোর জন্য অনেক চেষ্টা করে, তাই আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমি আসছি এবং কি আমার ছেলেরও ভর্তি করেছি। মাশাআল্লাহ, আপনার ছেলেকে ভর্তি করেছেন এখানে? মাশাআল্লাহ। আপনার ছেলেকে কেন এখানে ভর্তি করেছেন? আমার ছেলে তো এসএসসি পরীক্ষা দিচ্ছে দেরি স্যার। এখন মনে করলাম যে সে লেখাপড়ার ফাঁকে ওই কাজটা শিখে নেয়। যদি সে লেখাপড়া করতেছে করবে, আর না করে তো আমি বিদেশ নিয়ে যাবো, যেহেতু কাজ জানে, কাজ করে খেতে পারে। কাজ করে খেতে পারবো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা। দেখুন, একজন বাবা তার সন্তানকে কাজ শিখিয়ে বিদেশ পাঠাবে, কিন্তু আমাদের বাংলাদেশের 90% মানুষ কর্ম না শিখে বিদেশ যাচ্ছে। এখন আমি আমার মালদ্বীপ ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা, আমি যদি এখানে ভর্তি হই আমি কি পাবো এখান থেকে? আমি আশা করি যে বাংলাদেশে অনেকই সেন্টার আছে, অনেক জায়গায় অনেক সেন্টার আছে, কিন্তু আমি এখানে এসে দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি যে তারা শুধু বিজনেস না, তারা আমাদের দায়িত্ব নিতেছে। আমাদের সবার দায়িত্ব নিতেছে। অন্য অন্য সেন্টারে দেখা যায় তারা বিজনেস করে, ওই আসো যাও চলে যাও, কিন্তু তারা এই জিনিসটা আমি দেখতেছি খুবই, যে তারা আমাদের দায়িত্ব নিয়ে আমাদেরকে যেভাবে কাজটা আমাদের শিখিয়ে দিতেছে, আমাদের মানে যেভাবে বুঝিয়ে দিতেছে, এইভাবে অন্য কোনোখানে আমি 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 মনে করি যে অন্য কোনোখানে দেবে না। তারা শুধু বিজনেসের জন্য তারা করতেছে না, তারা আমাদের দায়িত্ব নিতে মানে তারা মানুষকে মূল্যায়ন করে। হ্যাঁ, তোমরা কর্ম শিখে তোমরা বিদেশ যে ভালো একটা কিছু অর্জন করো। তার মানে আমি এখানে একটা আস্থার সাথে এখানে আমি ভর্তি হতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার পর্তুগাল প্রবাসী ভাই, আপনি আমাকে একটু পরামর্শ দেবেন। আসলে আমার এক ভাই তো বললো এখানে শেখার জন্য, এখন আপনি আমাকে একটু কনফার্ম হন, মানে আমি সত্যি এখানে শিখলে কি পাবো এবং কতদিনে কাজটা শিখতে পারবো? স্যারেরা অনেক দায়িত্ব নিয়ে শিখে, সব সেন্টারে এরকমটা না। যেমন এখানে যেমন স্যারেরা প্র্যাকটিক্যাল থিওরি মানে হাতে কলমে সব কিছু দিয়ে মানে অন্যান্য সেন্টারের তুলনায় অনেক ভালো। মানে আমি যেটা দেখলাম, আমি এখানে আসার আগেও আমি ভাবছি যে আমি এরকম কিছু একটা কোর্স করব, কিন্তু আমি অনেক ইউটিউবে চ্যানেলে ফেসবুকে ভিডিও দেখছি, তারপরে সবচেয়ে বেস্ট আমার কাছে ভালো মনে হচ্ছে। তারপরে আমি এখানে আসছি, আসার পরে আমি নিজে ফিজিক্যালি দেখলাম সব কিছু,
আশা করি আপনি ভালো কিছু পাবেন এখান থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যদি আমার কোনো ভাই এখানে আসতে চায়, জি। তাদেরকে আমি কিভাবে বিশ্বাস করবো আপনারা এখানে আসেন? যেমন আমি এখানে ভর্তি হব, কিন্তু আরেকটা ভাই তো আমাকে প্রশ্ন করবে, আপনি সেখানে গিয়ে কি পাইছেন? এখন আপনি এখানে 2 মাস বা যতদিন শিখতেছেন, আপনি এখানে কি পাইছেন? আচ্ছা, তাহলে আমি এটা বলতে চাই যে বিশ্বাস যার যার ভিতরে। কয়েকটা ট্রেনিং সেন্টারে যান, যা ভিজিট করেন, তারপরে যাওয়ার পরে এখানেও আসেন, আসার পরে আপনি একদিন ফ্রি ক্লাস করেন, স্যার আছে, তারপরে প্রতিষ্ঠানের মালিক আছে, ওনাদের সাথে একদিন আপনি মানে ক্লাস করেন, আরও অনেক স্টুডেন্ট আছে তাদের সাথে কথাবার্তা বলেন, আপনি নিজে ফিজিক্যালিভাবে দেখেন, এটার ব্যক্তিগত আপনিও বুঝে যাবেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে ভর্তি হওয়ার আগে এখানে আপনারা আসুন, জি, জি। ভিজিট করুন, জি। এবং সম্ভব হলে 1 থেকে 2 দিন 3 দিন আপনারা ফ্রিতে ক্লাস করুন। ক্লাস করুন। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। মানে ওনারা বলতেছে এখানে এসে 2-3 দিন ক্লাস করো, তার মানে আজকে 27 তারিখ, ওনাদের রুলটা কিভাবে, মানে কি 1 তারিখে তো না যে কোনো সময় ভর্তি হওয়া যায়? না, এটা একটা বেস আছে, যেমন আপনি 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়, আপনি চাইলে 1 তারিখ থেকে আপনি নতুন বেসের সাথে আপনি ক্লাস করতে পারেন। আর যদি এর ভিতরে আসেন তাহলে আসতে পারেন, এসে একদিন আপনি ক্লাস করলেন, তারপরে আপনার উপরে ডিপেন্ড করে আপনি ভর্তি হবেন কি হবেন না। মানে যেমন আমরা স্কুলে যে শিক্ষা অর্জন করতেছি, এটা সারা জীবনের জন্য, হ্যাঁ। আর এই কর্মটা যেমন সারা জীবন যতদিন আমি বেঁচে থাকি। জি, জি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর মালদ্বীপ ভাই, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি প্রায় 2 মাস হয়ে গেছে। প্রায় 2 মাস হয়েছে। তো 2 মাসে আপনি কি কি শিখতে পারছেন এখানে? আলহামদুলিল্লাহ ভালো শিখছি। আর আরো যারা আসবে, বিশেষ করে অভিভাবক যারা আছে, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ যে এখানে আপনাদের যারা মানে ছেলেরা যে উন্নতি দিবেন, দিলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন, এই জন্য বর্তমানে মিডল ইস্টের মধ্যে অধিকাংশ প্রবাসীরা প্রতারিত হচ্ছে শুধু বেকারত্ব হার বেশি, কর্ম না শিখে যাওয়ার কারণে। তাহলে আমাদের কি করতে হবে? কর্ম শিখে যেতে হবে। আর আপনি যে কর্মটা শিখবেন এটা কিন্তু একদিনের জন্য না, আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন আপনার এই কর্মটা চলতে থাকবে। তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন। তবে জীবনযাত্রা যেতেই হোক, কর্ম আমাদের করে খেতেই হবে। আপনি রিক্সা চালান, অটো চালান, হেলিকপ্টার চালান, কর্ম করে কিন্তু আপনার খেতে হবে। তাই কর্মকে মূল্যায়ন করুন, বিদেশ যাত্রা সহজ করুন, কর্ম শিখে বিদেশ ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।